এভরিওয়ান, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা তো প্রাইভেট কলেজে পড়বে বলে ভাবছো তাদের জন্য বেস্ট ওয়েস্ট বেঙ্গলে কলেজ কী কী রয়েছে এবং তাদের প্যাকেজেস এবং তাদের ফিস কীরকম সেগুলোকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। অবভিয়াসলি তোমাদের ফিজের সাথে প্যাকেজটা যেন ভালো যায়। প্রাইভেট কলেজে এমনিতে ফিস খুব বেশি হয়, বাট কলেজ শেষ করার পর প্যাকেজ কিন্তু অতটা ভালো পাওয়া যায় না। তো আমরা বেছে বেছে বেশ ভালো কিছু গভর্নমেন্ট কলেজ নিয়ে এসেছি এবং তার সাথে তোমাদের এটাও বলে রাখবো যে আমি প্রথমত ছেলেদেরকে বলি যে তারা যেন গভর্নমেন্ট কলেজকে টার্গেট করে সবসময় ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, টপ গভর্নমেন্ট কলেজকে। আর না হলে টপ প্রাইভেট কলেজেই যেন যায়, অন্য কোনো প্রাইভেট কলেজে যেন না যায়, কারণ তারা পয়সা নিয়ে নেবে কিন্তু তোমাদের চাকরি দেওয়ার বেলাতে একটু হাত পা গুটিয়ে নেয়। তো যাই হোক, আজকের বেস্ট কী কী কলেজ রয়েছে সেগুলোকে আলোচনা করবো এবং তার সাথে তোমাদের আরও কিছু অ্যাডভাইস যেগুলো ভিডিও শেষে দেবো সেগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে যদি প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং করতে যাও তোমরা। তো একবারে ভিডিওটা আমরা শুরু করি এখান থেকে যে প্রথম কলেজ যেটা আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ প্রাইভেট কলেজদের মধ্যে, সেটা হচ্ছে হেরিটেজ। হেরিটেজ কলেজের নাম অলরেডি তোমরা শুনে এসছো, যথেষ্ট পপুলার একটা কলেজ। এখানে ফিস যদি দেখতে চাই, দেখো প্রাইভেট কলেজে পড়ছো, যদি টিএফডাব্লিউ পেয়ে যাও তাহলে এই ফিসগুলো, গোটা ফিসগুলো তোমাদের মাফ হয়ে যাবে, এই ফিস কিচ্ছু লাগবে না। যদি টিএফডাব্লিউতে সিট পাও, অনেক স্টুডেন্ট আমার টিএফডাব্লিউতে পেয়েছে ভালো ভালো টপ প্রাইভেট কলেজগুলোতে, বাট সবার তো ভাগ্যে থাকে না। তো দেখো তোমাদের এখানে ফিস আর এই ডেটাগুলো কোথা থেকে তোলা সেটাও আমি বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে এগুলোকে তোলা। তো র্যান্ডমলি আমাদের মাথা থেকে কোথাও থেকে এসে বসিয়ে দিচ্ছি এরকম কিন্তু করিনি। কিছু কিছু জায়গায় ফিজে আপডেট হয়তো হতে পারে, চেঞ্জেস হতে পারে, বাট প্যাকেজেস বা এগুলো ওরা নিজেরা কলেজ নিজেরা প্রোভাইড করেছে তারা ওয়েবসাইটে। হেরিটেজের আমরা যদি দেখতে চাই যে বিটেক যদি কেউ করতে চায়, বিটেকের ক্ষেত্রে প্রায় 1,00,000 টাকা করে একবারে প্রথমে ভর্তির সময় লাগে, তারপর 70,000 টাকা করে পার সেমিস্টার ফি লাগে। এটা জানবে তোমাদের এটা টিউশনি ফি, অর্থাৎ এর বাইরেও তোমাদের হোস্টেল ফি থাকবে, তোমাদের বিভিন্ন অনুষ্ঠানের ফি থাকবে, তো বিভিন্ন জিনিস এক্সাম ফি থাকবে, সেগুলো কিন্তু থাকবে, লাইব্রেরি ফি। এটা জাস্ট সেমিস্টার ফি, যেটা যাদবপুর ইউনিভার্সিটি 2,000 টাকা নিচ্ছিল সেটা তোমাদের 70,000 টাকা করে নেবে হেরিটেজ কলেজ। তো বিটেকের জন্য এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং তাদের প্যাকেজ কী কী রয়েছে। 2024 সালে হেরিটেজ তারা যেটা আপডেট করেছে সেটা তাদের বিটেকে প্রায় 86% ছেলেকে তারা প্লেসমেন্ট দিয়েছে। যদিও প্রাইভেট কলেজের ডেটার উপর আমার সবসময় একটু সন্দেহ থাকে, বাট ওরা নিজেদের চাইলে যেভাবে খুশি আপডেট করতে পারে। ম্যাক্সিমাম সিটিসি 2024-এ ওরা ক্লেম করেছে 1,13,00,000 টাকা ম্যাক্সিমাম সিটিসি তারা প্রোভাইড করেছে এবং 4,62,000 টাকা তাদের অ্যাভারেজ সিটিসি লেগেছে। এখানে কিন্তু একটা বড় ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ যে হাইয়েস্ট যে পাচ্ছে আর অ্যাভারেজ যে পাচ্ছে তার মধ্যে ডিফারেন্স। তোমরা যদি অ্যাভারেজ বার করতে জানো তোমরা জানবে যে টোটাল অ্যাভারেজ কীভাবে বার করে, যে সমস্ত প্যাকেজগুলো যোগ করে বাই ক্যান্ডিডেট দিয়ে ভাগ করে দেয়। তাহলে যদি ক্যান্ডিডেট, এই একটা ক্যান্ডিডেট যদি 1,00,00,000 টাকার প্যাকেজ পায়, তারপরেও যদি তোমাদের অ্যাভারেজ কমে যায় এতটা, তার মানে কতজন ছেলে এই 4,00,000-এর নিচে পেয়েছে? বুঝতে পারলে কি বলছি? যে কতজন ছেলে 4,00,000-এর নিচে প্যাকেজ পেয়েছে, যার জন্য এই 1,00,00,000 টাকার প্যাকেজ পেয়েও তাদের অ্যাভারেজটা উপরে যাচ্ছে না। যাকগে, আমি সেসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এগুলো যেটা ডেটা তারা প্রোভাইড করেছে আমি তার উপর কথা বলবো। কোনো রকম লিগাল নোটিস বা এইসব জিনিস আমি পড়তে চাই না। এমনিতেও চ্যানেলটা ছোটো, এখনই চাই না আমি গুটিয়ে যাক চ্যানেলটা। তো যাকগে, তো বিটেকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাভারেজ তোমরা 4,00,000 টাকা করে পার অ্যানাম ধরে রাখতে পারো যে এরকম তোমরা সেখান থেকে পাবে যদি পড়াশোনা করো। এবার তুমি বলবে যে স্যার আপনি বললেন তো এটা তো ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কখন? এই যে ছেলেটা 1,13,00,000 টাকা প্যাকেজ পেয়েছে, এটা কেন পেয়েছে? তার কারণ শুধুমাত্র সে কলেজের উপর ভরসা করেনি, সে তার স্কিলের উপর ডিপেন্ড করেছে। সে তার স্কিলকে ইমপ্রুভ করেছে, প্রচুর পরিমাণে ইমপ্রুভ করেছে। সে তার বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করেছে, তার কোডিং স্কিলকে ইমপ্রুভ করেছে, সব কিছুকে ইমপ্রুভ করার পর তারপরে ইন্টারভিউ গিয়ে এই প্যাকেজটা সে পেয়েছে। আর যারা করছে না, শুধুমাত্র কলেজের ভরসায় তোমরা যদি যাও তাহলে কিন্তু এটা পাবে। আর স্কিল কী করে ইমপ্রুভ করবে, কীভাবে তোমরা বিভিন্ন জায়গা থেকে ইন্টার্নশিপ করবে, সব কিছু এই চ্যানেলে দেবো উড়ান কলেজে। উড়ান কলেজটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের কলেজ লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে এটা, কারণ এত কিছু আপডেট এখান থেকে পাবে যে মেবি তোমাদের কলেজ লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। এবার আছে টেকনো ইন্ডিয়া কলেজ। টেকনোর নাম তোমরা অনেকে শুনবে, টেকনোকে অনেকে র্যাঙ্কে নিচে রাখে, বাট টেকনো ইন্ডিয়া এখনকার সময় খুব ভালো কাজ করছে। টেকনোতে পার সেমিস্টার তোমাদের 56,000 টাকা করে ফিস লাগছে, পরে 40,000, 49,000 বিভিন্ন সময় যেটা, বাট অ্যাভারেজ 50,000 টাকা ফিস লাগে প্রত্যেকটা সেমিস্টারে। এবং তারা ক্লেম করে যে তারা 86%, 22-এও 86%, 21-এও 86% করে তারা দিয়েছে প্লেসমেন্ট। এটা রাফলি আমি জানি যে ওখানে যারা পড়ছে তাদের এটা 50% প্লেসমেন্ট, তার বেশি নয়।
মানে আমি যতদূর শুনেছি সেটা প্রায় কাছাকাছি 50% প্লেসমেন্টের। তো 86% প্লেসমেন্ট ওরা অফিসিয়াল ওয়েবসাইটে বললো, এরকম নয়। ম্যাক্সিমাম সিটিসি 29 লাখ, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে যে এরকম ম্যাক্সিমাম প্যাকেজ পাচ্ছে, কারণ যারা নিজেদের ওপর কাজ করে, যারা নিজেদের স্কিল ইমপ্রুভ করে, তারা কিন্তু এই প্যাকেজটা পেয়ে যায়। এবং অ্যাভারেজ প্যাকেজ তোমাদের 3.5 লাখ টাকা করে দিচ্ছে টেকনো ইন্ডিয়া। তো কনসিডার তখনই করবে যখন তুমি জানবে যে নিজের স্কিলটাকে এতটা পরিমাণে তোমরা বাড়াতে পারো। নেতাজি সুভাষের ক্ষেত্রে এই ফি স্ট্রাকচারটা আমাদের একটু ডাউটফুল লেগেছে, কারণ আমার মনে হয়েছে যে আমি কথা বলেছি তো এখন এটা নেই, কারেন্টলি এই ফি স্ট্রাকচার নেই, একটু চেঞ্জ হয়েছে ফি স্ট্রাকচারটা, তো এটা তোমরা বাদ দিতে পারো। বাট তোমরা প্রাইভেট যেহেতু কলেজ, ধরে রাখতে পারো যে প্রত্যেক সেমিস্টার তোমাদের 50,000 টাকা করে গুনতে হবে, অর্থাৎ বছরে তোমাদের 1 লাখ টাকা, এবং 4 থেকে 5 লাখ টাকা তোমাদের লাগবে গোটা বিটেকটাকে শেষ করতে। তার বাইরেও তোমাদের হোস্টেল ফি রয়েছে, তোমাদের নিজেদের খাওয়া খরচা রয়েছে, বই খাতা খরচা রয়েছে, তোমাদের এক্সাম ফি রয়েছে। তো এই সমস্ত ফিগুলোকে মাথায় রেখেও তোমাদের কিন্তু এই টাকাটা দিতে হবে, তোমাদের বাবা মাকে এই টাকাটা গুনতে হবে যদি না তোমরা টিএফডাব্লিউ পাও। আচ্ছা, এখানে প্লেসমেন্ট কীরকম বলেছে, ক্যাম্পাসে টোটাল 72%, 72% না, 72 জনকে দিয়েছে, পার্সেন্টেজকে দিয়েছে, 72% প্লেসমেন্ট পেয়েছে, যেখানে ম্যাক্সিমাম সিটিসি তারা 62 লাখ টাকা দিয়েছে এবং অ্যাভারেজ সিটিসি 6.5 লাখ টাকা, যেটা অ্যাকচুয়ালি নেতাজি সুভাষ টেকনো ইন্ডিয়ার থেকে ভালো এখানে দেখাচ্ছে কাজ করেছে। যদিও কিছু কিছু কলেজ, টেকনো ইন্ডিয়া, তারপর এই কলেজগুলো একটা গ্রুপের আন্ডারেই পড়ে। 2023-এ সেটা 82% ছিল এবং অ্যাভারেজ তোমাদের 6 লাখ টাকা। দেখো, তোমরা হাইয়েস্ট সিটিসি দেখবে না কোনো কলেজের, তোমরা অ্যাভারেজটা দেখবে, কারণ কলেজের মান বিচার হাইয়েস্টটা দেখে হয় না, অ্যাভারেজটা দেখে হয়। যেরকম যাদবপুরের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওখানে যেহেতু 86 লাখ টাকা ম্যাক্সিমাম পাচ্ছে, বাট অ্যাভারেজ কত পাচ্ছে, অ্যাভারেজ সেখানে দেখলাম আমি সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে 24 লাখ টাকা করে পাচ্ছে। দ্যাট মিনস ভালো সেটা ডিপার্টমেন্টটা, অ্যাভারেজ তবেই না করবে যে যারা প্লেসমেন্ট পাচ্ছে তারাও কতটা ভালো পাচ্ছে। এবার আছে নারুলা টেকনোলজি। নারুলাতে 1 লাখ টাকা দিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে হয়। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে দেখা যায় যে প্রায় 70 থেকে 80 হাজার টাকার কাছাকাছি সেমিস্টার ফি লাগে। তো আলটিমেটলি তোমাদের দেখা যাবে 1.5 লাখ টাকা করে লাগছে, 4-15-60-70 লাখ টাকা তোমাদের, ধূর 6-7 লাখ টাকা তোমাদের লেগে যাচ্ছে ফিস পুরোটা। এবং ওদের নারুলা যেটা বলে যে আমাদের 89% প্লেসমেন্ট হয়েছে আমাদের ক্যাম্পাসের থ্রু দিয়ে, বাট আমি জানি যে এই নাম্বারটা এতটা নয়, এখান থেকে অনেকটা কম। ম্যাক্সিমাম সিটিসি 47 লাখ, এটাও আমার ক্ষেত্রে ডাউটফুল। অ্যাভারেজ সিটিসি 6 লাখ টাকা, এটা ঠিক আছে যে হ্যাঁ 6 লাখ টাকা করে পাচ্ছে তারা অ্যাভারেজ সিটিসিতে। ভিডিও শেষে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, সেগুলোকে কিন্তু শুনবে তোমরা যারা প্রাইভেট কলেজ দেখছো। দ্যাট মিনস তোমাদের মতো অনেকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, অনেকে হয়তো এটা আশাই করে আছো যদি আমি টিএফডাব্লিউ পেয়ে যাই, যদি আমি টিএফডাব্লিউ পেয়ে যাই তাহলে আমাকে এত টাকা গুনতে হবে না, 7-8 লাখ টাকা গুনতে হবে না, আমাকে গুনতে তোমাকে হবে না। বাট এই কলেজগুলোতে গিয়ে তোমরা এমন কিছু স্টুডেন্টদের সাথে পড়বে যারা খুব নন সিরিয়াস স্টুডেন্ট, তো সেখানে থেকেও কীভাবে তোমরা এই প্যাকেজগুলো পাবে, অ্যাটলিস্ট অ্যাভারেজ 6-7 লাখ টাকা তো পেতেই হবে 4 বছর পর 2030 সালে গিয়ে, যেখানে আমাদের ইনফ্লেশন এত বাড়ছে, খরচা এত বাড়ছে, সেখানে 6 লাখ টাকাও কিছু হবে না, মিনিমাম বছরে 10 লাখ টাকা করে চাই। তো সেই জায়গাতে নিজেদের কীভাবে ইমপ্রুভ করবে সেই সমস্ত নিয়ে আমি আলোচনা করবো ভিডিওর শেষে। তো এতটা ইম্পর্টেন্ট জিনিস যারা মিস করে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার কিছু বলা নেই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক করে দেবে। এবার দেখো, নারুলার ক্ষেত্রে আমরা যদি বলি প্রায় 1 লাখ টাকার কাছাকাছি তোমাদের সেমিস্টার ফি, তারপর সেম রয়েছে স্কলারশিপ অ্যাভেলেবেল, তো সবেতেই রয়েছে, এখানে লিখে রেখেছে তাই, বাট সবেতেই রয়েছে 80,000 টাকার কাছাকাছি। তো 7 থেকে 8 লাখ টাকা তোমাদের নারুলাতে লাগছে অ্যাডমিশনের জন্য। এবং এরাও বলছে আমরা 89.71%, নারুলা অলরেডি আমি কভার করেছিলাম, এখানে আবার চলে এসছে, যাকে 6.25 সিটিসি লাগছে, ডবল পেজ চলে এসছে। এবার হচ্ছে মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে 1 লাখ টাকা 70,000 টাকা। তুমি দেখো প্রাইভেট কলেজে না প্রায় সব জায়গাতে সেম ফি স্ট্রাকচারে, খুব একটা ওঠানামা করে না, ফি স্ট্রাকচার প্রায় সেম থাকে। ওই 7-8 লাখ টাকা তুমি ধরে রাখবে কলেজে নেবে, আর 3 লাখ টাকা তোমার 4 বছরে 3 লাখ টাকা তো খুব কমই বললাম, মানে 10-12 লাখ টাকা লাগবে তোমাকে এর জন্য। এবার যদি তুমি নিজেরা থাকা খাওয়া করতে চাও তাহলে ওই 7-8 লাখ টাকাটা লাগবে না, টিএফডাব্লিউতে পেয়ে গেলে নিজেদের থাকা খাওয়ার দিতে। আর এদের পার্সেন্টেজ 72% তোমাদের পেয়েছিল ক্যাম্পাস ইন্টারভিউয়ে, 40 লাখ পার অ্যানাম ম্যাক্সিমাম সিটিসি এবং 4.5 লাখ টাকা প্রায় অ্যাভারেজ সিটিসি করে তোমার গেছে। সেন্ট থমাসের ক্ষেত্রে আমরা যদি বলি 63% ক্যাম্পাস ইন্টারভিউ রয়েছে। দেখো আমি কেন আর মানে ফিসগুলো বলছি না, কারণ কম বেশি সবার সেম 60-70 হাজার টাকা করে ফার্স্ট সেমিস্টার লাগবে, তুমি ভেবেই রেখে দাও। এবার ম্যাক্সিমাম সেন্ট থমাসের ক্ষেত্রে 12 লাখ টাকা গেছে 2025-এ, অ্যাটলিস্ট অনেস্ট তো আছে। এটা একটা ভালো লাগলো যে এই কলেজটা একটু অনেস্টলি রিপোর্টটা পাবলিশ করেছে। অ্যাভারেজ সিটিসি 6.43 লাখ, এই কলেজটা একটু বেটার কলেজ বাকি যে কলেজগুলো দেখলাম তাদের থেকে, হেরিটেজের পর, কারণ সেখানে অ্যাটলিস্ট তারা ঠিকঠাক ডেটা পাবলিশ করেছে এবং অ্যাভারেজ সিটিসি তাদের ভালো রয়েছে। 2024-22-এর ক্ষেত্রে একটু বেটার ছিল, বাট ঠিক আছে। বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আচ্ছা যারা এখানে 1 কোটি টাকার এখানে দেখছো তুমি, স্যার এখানে 1 কোটি টাকার একটা দেখলাম প্যাকেজ, এরা কীভাবে পাই তাদের স্ট্র্যাটেজিটাও আমি বলবো তোমাদের পরে।
ফার্স্ট সেমিস্টারে আবার দেখছি সেম 1 লাখ টাকা, তারপরে 70,000 টাকা এরকম করে তোমাদের ফিস প্যাকেজ লাগছে। প্লেসমেন্ট রেকর্ডগুলো আমি যদি দেখি, তোমাদের 81% প্লেসড হয়েছে 2024-এ। ম্যাক্সিমাম সিটিসি লেগেছে 9.5 লাখ টাকা, মানে যে ম্যাক্সিমাম পাচ্ছে সেই মাত্র 9.5 লাখ টাকা। এবার 9.5 লাখ টাকা মানে তুমি ভাববে যে স্যার তার মানে পুরোটাই তো হাতে পাবে, এরকম কিন্তু নয়। যাদের 12 LPA সিটিসি, এগুলো কিন্তু প্যাকেজ না, এগুলো সিটিসি, মানে এগুলো মাইনে না। এই 12 লাখ পার অ্যানাম মানে স্যার বছরে 12 লাখ টাকা, তার মানে মাসে তো 1 লাখ টাকা করে পাবে, এরকম কিন্তু নয়। এদের ব্রেকডাউন রয়েছে, সিটিসির আলাদা ভাঙা রয়েছে, হাতে কিন্তু কম পায় তার থেকে। আমি সেটাও একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য আলোচনা করে দেবো সিটিসি এবং ইনহ্যান্ড স্যালারির মধ্যে। 4.69 পার অ্যানাম, এটা তোমার কী বলে, এটা অ্যাভারেজ সিটিসি। অ্যাবাকাস ইনস্টিটিউটের ক্ষেত্রে সেম 70,000 টাকা, এর একটু কম ফিসটা 40-45 হাজার টাকা করে পার সেমিস্টার তোমাদের ফি লাগছে 8টা সেমিস্টারে। 84% তোমাদের প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে ক্যাম্পাসের থ্রু দিয়ে, ম্যাক্সিমাম 7 লাখ টাকা এবং 3.5 লাখ টাকা তোমাদের অ্যাভারেজ সিটিসি অ্যাবাকাসের ক্ষেত্রে। হলদিয়া ইনস্টিটিউট খুব ভালো কলেজ, এখানে আমার অনেক স্টুডেন্ট পড়ছে। সেখানে 1.5 লাখ টাকা প্রথম সেমিস্টারে, তারপর 75,000 টাকা করে তোমাদের সেমিস্টার ফি লাগছে। এমন কোনো কলেজ রয়েছে যাদের তোমাদের হোস্টেল ফি জানতে চাও, সেই কলেজগুলো কিভাবে অপারেট করছে, তাদের ভিতরে ডেটা কীরকম, স্টুডেন্টরা কীরকম, সেই রিভিউ যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাবে। প্রত্যেকটা কলেজে আমরা যাবো নিজেরা, সেখানে স্টুডেন্টদের সাথে কথা বলবো, সেই কলেজগুলো রিভিউ করবো, তাদের হোস্টেলের রিভিউ করবো, সেগুলোকে তোমাদের ভিডিও এই চ্যানেলে আপলোড করবো। এদের 91% ক্যাম্পাস প্লেসমেন্ট আছে, 11 লাখ পার অ্যানাম তোমাদের ম্যাক্সিমাম সিটিসি দিচ্ছে এবং 4.5 লাখ টাকা পার অ্যানাম তোমাদের অ্যাভারেজ সিটিসি দিচ্ছে। এবার তোমাদেরকে বলি, যারা স্যার 1 কোটি টাকা প্যাকেজ পাচ্ছে তাহলে তারা কী করে পাচ্ছে, তাহলে কি তারা ভুলভাল দিচ্ছে? না, অনেক সময় এই সমস্ত প্রাইভেট কলেজ থেকে ম্যাক্সিমাম মানে 1 ইয়ারের প্যাকেজ বেরিয়ে যেতে পারে, কারণ সেখানে ক্যান্ডিডেটের জোর আছে, সেখানে কলেজের জোর না, সেখানে ক্যান্ডিডেট সেইখানে জোর রয়েছে। মেবি তুমিও তাদের মধ্যে একটা হতে পারো। সেই ক্যান্ডিডেট শুধুমাত্র কলেজের উপর ভরসা না করে তার স্কিল ইমপ্রুভ করেছে, তার সাথে সাথে সে অনেক জায়গায় ইন্টার্নশিপ করেছে, অনেক কিছু অনেক স্টার্ট আপের সাথে তারা মেবি কাজ করেছে, সেই স্টার্ট আপের সাথে কাজ করে তাদের মেবি অ্যাপ বিল্ড করে দিয়েছে, তাদের ওয়েবসাইট বিল্ড করে দিয়েছে, অর্থাৎ নিজের স্কিলটাকে সেই লেভেলে নিয়ে চলে গেছে। যখন এতটা ম্যাক্সিমাম লেভেলে নিয়ে চলে যায় যে কোনো কোম্পানির কাছে, সে একটা অ্যাসেট। তুমি একটা বাইরের 50 জন একটা ক্যাম্পাস ইন্টারভিউ বসছে, সেখানে একটা ছেলে বলছে আমি কলেজের কোডিং করেছি, আমি সি জানি, C++, জাভা জানি, জাভা স্ক্রিপ্ট জানি, এগুলো টুকটাক আমি জানি, পাইথন জানি আমি। এবার একটা ছেলে বলছে আমি এই সব কিছু জানি, তার সাথে আমি ওয়েবসাইট বিল্ড করতে পারি, আমি ম্যানেজমেন্ট জানি, আমি সোশ্যাল মিডিয়াকে তোমার অটোমেশন জানি, আমি তোমাদের কাছে এআই মেশিন লার্নিংকে ইমপ্রুভ করে দিতে পারবো তোমাদের কোম্পানির ক্ষেত্রে। আমার ক্ষেত্রে কোনটা সুবিধা? যে ছেলেটা বলছে তাকে না, তাকে আমি বেশি প্যাকেজ দিয়ে নেবো। তো বেসিক্যালি এইগুলো সম্ভব যে এখান থেকেও ভালো প্যাকেজ বেরোচ্ছে, বাট সেখানে ক্যান্ডিডেটকে নিজেকে বেটার হতে হবে। এবার তোমরা ইন্টার্নশিপ কোথা থেকে করবে, কোথা থেকে স্কিল ডেভেলপ করবে, ওয়ান প্রেপ থেকে কী কী তোমাদের হেল্প করা হবে, সব কিছুই চ্যানেলে তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওর জন্য এতটুকুই থাক। এই কলেজগুলো আমার চোখে দেখা ভালো কলেজ। এর বাইরেও যদি কোনো কলেজ নিয়ে তোমাদের জানার ইচ্ছা থাকে যে সেই কলেজটা কেমন, আমি মেবি শর্টসেও জানাবো, তোমরা কমেন্ট করো, আমি সেখানে যাবো। আরও কোনো যদি সাজেশন থাকে সেটা থেকে এখান থেকে। চলো টাটা, সবাই ভালো থেকো। কাউন্সেলিংয়ে তোমাদের অবভিয়াসলি হেল্প করবো, চ্যানেলটার সাথে জুড়ে থাকবে সবাই, ঠিক আছে? টাটা।